অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে নানপুরি ইস্ট ছাড়া বাড়িতেই বানিয়ে নাও ভীষণ সহজে। একদম অনুষ্ঠান বাড়িকে হার মানাবে আর এতটাই নরম তুলতুলে হবে যে বানিয়ে সঙ্গে সঙ্গে শুধুই খাওয়া হয়ে যাবে। কিভাবে কোনো রকম ইস্ট ছাড়া বাড়িতে এই নরম তুলতুলে নানপুরি অনুষ্ঠান বাড়ির মতো বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। নানপুরি বানানোর জন্য প্রথমে নিয়েছি ময়দা। নানপুরি অবশ্যই ময়দা দিয়ে বানাতে হবে। মেজারিং কাপে 2 কাপ ময়দা নিলাম, যে কোনো বাটি মাপ করেও নিতে পারো। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, 1 চামচ ভর্তি চিনি, হাফ চামচ বেকিং পাউডার আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম বেকিং সোডা। ইস্ট ছাড়া বানালে বেকিং পাউডার বেকিং সোডা এই দুটো জিনিস দিতে হবে। এবারে আমি নিয়েছি হাফ কাপ টক দই। এটা অবশ্যই নর্মাল তাপমাত্রা নিতে হবে, যদি ফ্রিজে থাকে আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখে দেবে। আর এখানে 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। খুব ভালো করে এবার সব কিছুকে মেখে নেব। টক দই দিয়েই কিন্তু অনেকটা মাখা হয়ে যাবে। আর যেটুকু মাখা বাকি থাকবে সেটুকু আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ। এটা হালকা গরম বা উষ্ণ দুধ রয়েছে। ঈষদুষ্ণ গরম দুধ দিয়েই মাখতে হবে। যেটুকু টক দই দিয়ে মাখার পর লাগবে সেই মতো প্রয়োজন মতো মিশিয়ে নিতে হবে। এখানে আমার ওই 1/4 কাপের মতো দুধ লেগেছে। তো দেখো, মাখাতে মাখাতে যখন এরকম হয়ে যাবে তখন হাতটা একবার ধুয়ে নেবে, কারণ এটা চ্যাটচ্যাটে হয়। তো তারপর হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে এবার ভালো করে আরও মিনিট 2 মতো মাখতে হবে। মাখাটা কিন্তু একদম নরম করে মাখবে, এটা শুধু মাথায় রাখবে। তো এই মাখাটা মাখতে 6-7 মিনিট মতো সময় লাগে। ভালো করে মেখে এর গায়ে সামান্য তেল লাগিয়ে এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। হাতের সময় বেশি থাকলে 2-3 ঘন্টা 4 ঘন্টা রাখতে পারো। দেখো, খুব সামান্য দুধই কিন্তু আমার লেগেছে। 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। আবারও বলছি, 1 ঘন্টা পর দেখো অনেকটাই ফুলে গেছে। তবে এটা যদি 3 থেকে 4 ঘন্টা সময় দেওয়া যায় আরও অনেক বেশি ফুলে যাবে। ইস্ট দিয়ে বানালে অনেক বেশি ফুলে যায়, তবে এখানে যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা এবং টক দই ব্যবহার করেছি তাই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো চেষ্টা করবে 1 মাপের বানাতে, আর একটু মোটা মোটা লেচি হয়, কারণ নানপুরি একটু মোটা হয়। নর্মালি যে লুচি বানাই বাড়িতে তার থেকে মোটা হয়। আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি, এটা বেলার জন্য কোনো রকম ময়দার ব্যবহার করা যাবে না। সামান্য তেল আমি লাগিয়ে নিয়েছি, আর বেলনি যেটা দিয়ে বেলবে তার গায়েও তেল ব্রাশ করে নেবে বা তেল লাগিয়ে নেবে। দেখো, একটা বেলে আমি দেখিয়ে দিলাম, একটু মোটা রেখে বেলে নিয়েছি। একইভাবে সবগুলো বেলে নেব। তেলটাকে আগে থেকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি মিডিয়ামে। এবার একটা আমি ভাজতে দিয়ে দিলাম। একটা ভেজে দেখাচ্ছি, বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। 2 পিঠ এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজা যাবে না, নানপুরি কিন্তু খুব বেশি লালচে করে ভাজা যায় না। ইস্ট দিয়ে বানালে একটাই সুবিধা, এই লালচে ভাবটা আসে না, যেটা ইস্ট ছাড়া বানালে খুব সামান্য একটু লালচে ভাব আসতে পারে। এটাই পার্থক্য, আর কোনো কিছুই বুঝতে পারবে না। একদম তুলোর মতো নরম তুলতুলে হবে, ঠিক যেভাবে দেখিয়েছি। উপকরণের মাপগুলো যদি সঠিক পরিমাণে নাও, তোমাদের নানপুরি হবে একদম পারফেক্ট। অনুষ্ঠান বাড়িকে হার মানাবে বাড়িতে তৈরি করা এই নানপুরি। কত সুন্দর ফুলেছে দেখো, একদম নরম তুলতুলে হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। আবারও বলছি, ইস্ট দিয়ে মাখালে এগুলো একদম ধপধপে সাদা হয়, তবে ইস্ট ছাড়া বানালেও কোনো অসুবিধা নেই। সামান্য একটু লালচে ভাব আসতে পারে, বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে বানালে একটু লালচে হয়, তবে টেস্ট কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে আর নরম তুলতুলে হবে। ইস্ট আমাদের পেটের জন্য বা স্বাস্থ্যের জন্য ভালো হয় না, তাই চেষ্টা করবে এরকম ইস্ট দিয়ে বানাতে। আর যদি একদম অনুষ্ঠান বাড়ির মতো ইস্ট দিয়ে বানাতে চাও, তার রেসিপিও আমি আগেই শেয়ার করেছি। ওই রেসিপির লিঙ্ক আমি ইউটিউবে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ধন্যবাদ।